আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বেশ অনেকদিন হয়ে গেল মার্কেটের নতুন কোনো আপডেট আপনাদের সামনে শেয়ার করিনি। কাজে প্রচুর ব্যস্ত ছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটকয়েনের আগামী কিছুদিনের মার্কেট আপডেট কিরকম থাকতে পারে এবং সেটা ডলার ইন্ডেক্সের সাথে তুলনা করব। যারা চ্যানেলে নতুন রয়েছেন, আমাদের অনেক ভিউয়ার্সই আসলে একটু নতুন, তাদেরকে বলে রাখি যখন ডলার বুলিশ হবে বিটকয়েন কিন্তু বেড়ে হবে। তবে আজকে মার্কেট কিন্তু চমৎকার একটা সিনারিও তৈরি হয়েছে, সেগুলো আপনাদের সাথে ইন ডিটেলসে অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। প্লাস ডলার ইন্ডেক্সে কিন্তু রহস্যজনক কিছু সেটআপ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু বিটকয়েনে বেশ বড় ধরনের একটা পুলব্যাক আমরা আশা করতে পারি। সেই বিষয় নিয়েও আপনাদের সাথে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদের সাথে একটা ট্রেড প্ল্যান শেয়ার করব, যেমনটি আমরা প্রতি ভিডিওতে করি। ট্রেড প্ল্যানটা হচ্ছে আমার আগামী কিছুদিনের আমার কোথায় এন্ট্রি হবে, কোথায় আমার স্টপ লস হবে। আর অবশ্যই বলে রাখি, এটা কিন্তু এডুকেশনাল পারপাসে তৈরি করা। আপনারা কেউ কিন্তু রিসার্চ না করে আপনারা আমার ট্রেডে এন্ট্রি নেবেন না। আর যারা আমাদের ট্রেডে এন্ট্রি নিতে চান অথবা চ্যানেলে নতুন রয়েছেন, তাদেরকে বলে রাখবো আমাদের পুরোনো ভিডিওগুলো দেখে আসতে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমাদের অ্যানালাইসিসের অ্যাকুরেসি কতটুকু রয়েছে। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের চার্টে এবং আজকে আমরা প্রথমে ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করবো, কেননা ডলার ইন্ডেক্সে সবচেয়ে রহস্যজনক কিছু সেটআপ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু বিটকয়েনের ক্লিয়ার কোনো ট্রেন্ড আমরা বুঝতে পারতেছি না। তো আমরা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন, গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যখনই ডলার ইন্ডেক্স ইচ অন টাইম ফ্রেমের 20 মুভিং এভারেজকে যখনই ব্রেকআউট করবে, অর্থাৎ এই যে এখানে যেই বুলিশ গোল্ডেন জোন রয়েছে সেটাকে যখনই রেসপেক্ট করবে, মার্কেটটা কিন্তু স্ট্রং পাম্প করবে। দেখেন মার্কেটটা কিন্তু সেম, যারা গত ভিডিও দেখছেন তারা একমাত্র বলতে পারবেন এই জায়গাতে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং আল্টিমেটলি বেশ বড় ধরনের একটা পাম্প দিয়েছে। তবে আমি বিটকয়েনে যেরকমভাবে আশা করেছিলাম সেরকমভাবে হয়নি। আমার স্টপ লসটা হিট করে এবং আমার প্রায় $65 মতো লস হয়। আমি আপনাদের সাথে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমার লসগুলিও আমি আপনাদেরকে দেখাবো, আমার প্রফিটগুলিও আপনাদেরকে দেখাবো। কেননা আমি কোনো গড নই অথবা ইনসাইডার ট্রেডার নই যে আমার সকল ট্রেডটি কিন্তু আপনার টেক প্রফিট হিট করবে, এরকম কিছু নয়। অন্য ইউটিউবাররা কী বলে সেটা বাদ। আমি আমার একদম লাইভ যতগুলো ট্রেড রয়েছে সকলগুলি আপনাদের সাথে শেয়ার করব, সেটা পিএনএল নেগেটিভ হোক অথবা পজিটিভ। মার্কেটগুলি কিন্তু বেশ ভালো মুভ করেছিল। তো বলে রাখি, যদি আপনি ডলার ইন্ডেক্সের মুভমেন্টটা বুঝতে পারেন, তা অন্য যতগুলি পেয়ার রয়েছে সবকিছু আপনি বুঝতে পারেন, বিশেষ করে বিটকয়েন। কারণ ডলার যদি বুলিশ হয় বিটকয়েন বেরিশ হবে, গোল্ডও ঠিক সেম সময় কিন্তু বেরিশ হয়ে যাবে। তো যারা গোল্ডে ট্রেড করেন তাদের জন্য এই অ্যানালাইসিসটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলে রাখি, ডলার ইন্ডেক্সের ইনডেপথ অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। প্রতিদিন চেষ্টা করি আপনাদের সামনে এই ডলার ইন্ডেক্সের ইনডেপথ অ্যানালাইসিসটা আপনাদের সাথে তুলে ধরা। কেননা ডলার ইন্ডেক্সের আপনি যদি আগামী কিছুদিনের ফোরকাস্ট করতে পারেন, তাহলে কিন্তু অন্যান্য পেয়ারের অ্যাসেট যেগুলি রয়েছে সেগুলি আপনি করতে পারেন। আপনি যদি ফরেক্স ট্রেডার হন, যদি ডলার বুলিশ হয়, আপনার ইউরো ইউএসডি যে পেয়ারটা রয়েছে সেটা কিন্তু বেরিশ হবে। আর যখন ইউরো ইউএসডি বেরিশ হবে, সাথে সাথে কিন্তু জিবিপি ইউএসডিও বেরিশ হয়ে যাবে, গোল্ডও বেরিশ হয়ে যাবে। তবে যদি ডলারের সাথে আপনি ট্রেড করতে চান, অর্থাৎ ডলার বুলিশ, তাহলে কোন কোন পেয়ার বুলিশ হবে, সেক্ষেত্রে আপনারা ইএন ডলারে ট্রেড করতে পারেন। তো ডলার বুলিশ হলে ইএন ডলার কিন্তু বুলিশ হয়, আর অন্য সকল পেয়ারগুলি রয়েছে সেগুলো কিন্তু বেয়ারিশ হয়। তো যাক, বেশি কথা না বলি। তো সেমভাবে কিন্তু আপনার এই জোনে কিন্তু আমরা যেরকমভাবে প্রিডিক্ট করেছিলাম সেরকমভাবে কিন্তু আমরা বেশ বড় একটা প্রফিট করতে পারতাম। তবে আমি স্পেশালি ডলার ইন্ডেক্সে কোনো ট্রেড করি না, যদিও এক্সনেসের মাধ্যমে ডলার ইন্ডেক্সে কিন্তু ট্রেড করা যায়। সেক্ষেত্রে স্পিডটা কিন্তু অনেক বেশি। তো আমরা একটু চলে যাই বিটকয়েনের চার্টে এবং ইচ অন টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েন ইচ অন টাইম ফ্রেম এবং আমি কিন্তু এই জায়গাতে একটা সেলের কথা ভেবেছিলাম, যখনই 50 এমএকে ক্রস আউট করেছিলাম আমি বলেছিলাম সেখানে সেল দিয়ে আপনার উপরে যে স্টপ লসটা রয়েছে এই প্রিভিয়াস হাই সেখানে দেওয়ার জন্য, কিন্তু অল্প কিছুর জন্য স্টপ লসটা হিট করে এবং আলটিমেটলি কিন্তু আবার এখান থেকে মার্কেটটা নিচে চলে যায়। তো আমি কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু এন্ট্রি নিয়েছিলাম যখন এই 50 মুভিং এভারেজে ক্লোজ দিয়েছিল এবং সেখান থেকে দেখুন বেশ বড় পরিমাণে কিন্তু একটা প্রফিট করেছিলাম। তো আপনি যদি খেয়াল করেন, প্রাইসটা কিন্তু আবার এখানে বিয়ারিশ গোল্ডেন জোন থেকে আপনার রিঅ্যাক্ট করেছে এবং সেখানে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা সকলেই করতে পারেন। তো যারা আসলে এই বুলিশ গোল্ডেন অথবা বেয়ারিশ গোল্ডেন জোন বুঝেন না, তাদেরকে বলবো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেন। আর আপনারা কমেন্ট করতে পারেন কোনো স্পেসিফিক কোনো একটা ভিডিওতে সেগুলো যদি ইন ডেপথ আকার জানতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেই ভিডিওটি দেওয়ার জন্য। তো সেখান থেকেও কিন্তু আমরা প্রফিট করেছিলাম। আমাদের আলটিমেটলি 3টা ট্রেড নেওয়া হয়েছিল। আমরা এখনও ট্রেড নিইনি, যদিও প্রাইসটা কিন্তু বেয়ারিশ গোল্ডেন জোনে রয়েছে বিটকয়েন এইচ অন টাইম ফ্রেমে। তো এই জায়গাতে আমাদের একটা লস হয়। এই যে এই 2 জায়গা থেকে কিন্তু আমি মার্কেটে প্রফিট করে নিই। তো মার্কেটে এখন আমি এন্ট্রি নিইনি। তো আমার আগামীকালকে কিছু আমাদের যে ট্রেড প্ল্যান থাকবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব, একটু ওয়েট করেন। তো এইখানে যখনই ছিল আমি মার্কেটে ভিডিও বানাতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। তাই অবশ্যই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমরা আপনাদের সাবস্ক্রাইব দেখতে পাই সেক্ষেত্রে তখন ভিডিও বানাতে কিন্তু আমাদের আগ্রহটা বেড়ে যায়।
আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি ঠকবেন না বলে আমি সর্বোচ্চ আশা করি। আপনি আমাদের চ্যানেলে টেকনিক্যাল অ্যানালাইসিসের ইনডেপথ অ্যানালাইসিস জানতে পারবেন। তাছাড়া ডলারের ফরকাস্ট তো আমরা প্রতিদিনই করে থাকি। সাথে, সাথে বিটকয়েনের ট্রেড প্ল্যানও শেয়ার করি। তো আশা করি আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন চলে যাবো আগামী কিছুদিনের আপডেটের জন্য। তো আমরা শুরু করব বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেম থেকে। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেম এবং আপনি যদি খেয়াল করেন প্রাইস কিন্তু শুধু লোয়ার লো তৈরি করতেছে এবং মার্কেটটা কিন্তু ডাউন সাইডে যাচ্ছে। তো এখানেই সবচেয়ে বড় সমস্যা, রিটেইলাররা সবসময় চেষ্টা করে মার্কেটের একদম লোতে বাই করার জন্য, অর্থাৎ রিটেইলাররা কিন্তু অলরেডি এই জায়গাতে কিন্তু বাই করার চেষ্টা করতেছে। তো যখনই এখানে বাই অর্ডার প্রচুর পরিমাণে থাকবে সেটা আপনি অর্ডার বুকের মাধ্যমে দেখতে পারবেন। বাইন্যান্সের মধ্যেও রয়েছে, অন্যান্য অ্যাপসের মধ্যেও রয়েছে। সেটার মাধ্যমে কিন্তু দেখা যায় কোথায় অর্ডারগুলি রয়েছে, কোথায় লিকুইডিটি রয়েছে। তো এখানে অবশ্যই যারা হোয়েল অ্যাকাউন্ট রয়েছে, বড় বড় ১ লক্ষ ২ লক্ষ ডলারের যারা অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে সেল অফ করার চেষ্টা করবে। কেননা এখানে অলরেডি প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে। যখনই এই ক্লাস্টারটা ব্রেক হবে মার্কেটটা কিন্তু স্ট্রং এরকম ডাউনফল হবে। তো সেই ক্ষেত্রে নতুন কোনো বায়ার আর মার্কেটে এন্ট্রি নেবে না, যার কারণে মার্কেটটা আরও প্রচুর পরিমাণে ফল করবে। তো মার্কেটের যেদিকে ট্রেন্ড রয়েছে আমরা সেদিকে যাবো। যতক্ষণ পর্যন্ত মার্কেট নতুন কোনো হায়ার হাই তৈরি করতেছে না আমরা মার্কেটে বেয়ারিশ সাইডে থাকবো। এটা হচ্ছে আমাদের ট্রেডিংয়ের ১ নাম্বার রুলস। মার্কেট যেই দিকে থাকবে সেই দিকে। তো এখন অনেকে বলতে পারেন, ভাই মার্কেট তো এখানে সাইড ওয়েজ রয়েছে। তো আমরা এখন মার্কেটে কি করব? আমি আপনাকে বলব, যদি আপনার মার্কেটে ফোমো থাকে অর্থাৎ মার্কেটের ডিরেকশন নিয়ে আপনার কোনো সন্দেহ থাকে, আমি বলব আপনি এই দিন থেকে এই দিন ট্রেডিং করবেন না। এই ক্ষেত্রে এই দিনই কিন্তু আপনার সবচেয়ে বেশি লস হবে। আমাদের এত তাড়াহুড়ো নেই। মার্কেটটা কিন্তু কোথাও পালিয়ে যাচ্ছে না। তো যারা মার্কেটে ফোমো নেন, রাশ নেন, প্রতিদিন ট্রেড করতেছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি লস করবেন। তো আমি পার্সোনালি মার্কেটে কিন্তু স্ট্রং বেয়ারিশ। আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু বেয়ারিশ ইনগালফিং প্যাটার্নও তৈরি হয়েছে এবং এই জায়গাতে কিন্তু নতুন কোনো হায়ার হাইও তৈরি করেনি। তো আমাদের ডেইলি টাইম ফ্রেম বেয়ারিশ, যেহেতু ডেইলি টাইম ফ্রেম বেয়ারিশ অবশ্যই আমাদেরকে সেল সাইডে এন্ট্রি নিতে হবে। মার্কেটে যদি আপনি স্ট্রং কোনো বুলিশ মুভমেন্ট দেখেন অথবা বুলিশ গোল্ডেন জোনও দেখেন সেক্ষেত্রেও আমি আপনাকে এন্ট্রি নিতে বলবো না, কারণ আমাদের বিগার টাইম ফ্রেম হচ্ছে আমাদের ট্রেডিংয়ের একমাত্র ডিরেকশন। তো আমরা একটু চলে যাবো স্কোরে। তো এতটুকু ভিডিও যারা খেয়াল করেছেন দেখেছেন তারা কিন্তু বুঝে গেছেন মার্কেটে কিন্তু আমরা সেল সাইড এন্ট্রি নেবো আগামী কিছুদিন। তো আপনি যদি খেয়াল করেন আমরা এখন আছি বিটকয়েন H4 টাইম ফ্রেমে এবং মার্কেটে কিন্তু অলরেডি এই জায়গাতে কিন্তু একটা নতুন কোনো বেয়ারিশ গোল্ডেন জোন কিন্তু অলরেডি তৈরি হয়েছে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু সেই দিকেই যাওয়ার চেষ্টা করতেছে। তো মার্কেটে এখানে সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা কিন্তু একটা সাপোর্ট, এখানে আশা করি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর ততক্ষণে গোল্ডেন জোনটা কিন্তু আরও একটু নিচে চলে আসবে। সেখান থেকে কিন্তু মার্কেটটা রিঅ্যাক্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বলে আমি মনে করি। তো আমি মার্কেটে সেল সাইডে এন্ট্রি নেব, কেননা মার্কেটে বিগার টাইম ফ্রেম কিন্তু অলরেডি বেয়ারিশ। তো আমরা বিটকয়েনে কি দেখলাম, সেই ডেইলি টাইম ফ্রেম বেয়ারিশ এবং S4 কিন্তু একটা সেল সাইড এন্ট্রি নেওয়ার একটা অপরচুনিটি হচ্ছে। তো আমরা এখন চলে যাবো ডলার ইন্ডেক্সের চার্টে এবং সেখানে দেখার জন্য চেষ্টা করব ডলার ইন্ডেক্স বুলিশ কিনা। যদি সেখানে বুলিশ হয় তাহলে কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো, নয়তো কিন্তু আমাদেরকে মার্কেট থেকে দূরে থাকতে হবে যত প্লাস সেট আপই আসুক না কেন। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের S4 টাইম ফ্রেম এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে এবং মার্কেটটা কিন্তু অলরেডি বুলিশ একটা গোল্ডেন জোনে রয়েছে, যেরকমটা আমরা বিটকয়েনে দেখেছিলাম। তবে বিটকয়েনে সেটা কিন্তু এখনো বুলিশ গোল্ডেন জোনে কিন্তু বেয়ারিশ গোল্ডেন জোনে কিন্তু পৌঁছায় না, কিন্তু ডলার ইন্ডেক্সেও সেরকম। তো এখানে আমাদেরকে সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে মার্কেটটা এই জায়গা থেকে কি রিয়েক্ট করে। মার্কেট এখান থেকে বুলিশ হয় নাকি বেয়ারিশ হয়। তো এখন লন্ডন সেশন চলতেছে, আমরা মার্কেটে অপেক্ষা করবো নিউ ইয়র্ক সেশনে মার্কেট কি করে। যদিও এটা S4 টাইম ফ্রেম একটু লঙ্গার টাইম লাগতে পারে, বিশেষ করে আগামী 1 থেকে 2 দিন লাগতে পারে। তো আপনারা এই ট্রেডটাতে নজর রাখবেন। মার্কেটে যদি এই জায়গা থেকে বুলিশ ব্রেকআউট হয় তাহলে কিন্তু আপনারা মার্কেটে বিটকয়েনে সেল সাইড এন্ট্রি নেবেন। তো ডলার ইন্ডেক্সে তো আপনারা অবশ্যই ট্রেড করবেন না। যারা ফরেক্স ট্রেড করেন তারা সেক্ষেত্রে DXY সার্চ করলে আপনি এক্সনেসে সেটা পেয়ে যাবেন। তো যাই হোক, তো এখন এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই লোয়ার টাইম ফ্রেমে অপেক্ষা করতে হবে, বিশেষ করে ডলার ইন্ডেক্সের এইচ1 টাইম ফ্রেমে। ভিডিও শুরুতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম ডলার ইন্ডেক্সে কিন্তু স্ট্রেঞ্জ ধরনের কিছু সেটআপ তৈরি হচ্ছে, রহস্যময় সেটআপ। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু যদিও স্ট্রং বুলিশ ট্রেন্ডে রয়েছে, আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু বেশ লম্বা সময় কিন্তু বুলিশে ছিল। তো মার্কেটটা সাধারণত এক ট্রেন্ডে কখনোই থাকে না, মার্কেটটাকে অবশ্যই পুল ব্যাক নিতে হবে। তবে সেই ক্ষেত্রে একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স বেশ বড় ধরনের একটা ফেক আউট করে মার্কেটটা কিন্তু হায়ার হাই তৈরি করবে। তো মার্কেটের এখানে যে রিট্রেসমেন্ট নিবে ডলার ইন্ডেক্স রিচ অনে, আমরা সেটা বুঝলাম কি করে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু অলরেডি নতুন কোনো হায়ার হাই তৈরি করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ যখন আপ ট্রেন্ডে নতুন কোনো হায়ার হাই তৈরি করবে না, মার্কেটে কিন্তু সেল সাইডে এন্ট্রি নেওয়ার, অর্থাৎ সেলাররা তাদের সকল অর্ডারগুলো কিন্তু রিলোডিং করা শুরু করবে বলে আমি মনে করি। তো মার্কেটে এখানে আমাদের সামনে একটা সেট আপ আসতে পারে, সেটা হচ্ছে এই 50 ডে মুভিং অ্যাভারেজকে একটা ফেক আউট দিবে, এটা আপনি নিশ্চিত থাকেন। যখনই আপনার এই 50 ডে মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ফেক আউট দিবে এবং উপরের দিকে আবার নতুন করে ব্রেকআউটের চেষ্টা করবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডলারে বুলিশ হয়ে যাবো এবং বিটকয়েনে বেয়ারিশ হয়ে যাব। তো ডলার ইন্ডেক্সে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেটটা কিন্তু এখান থেকে বেশ বড় ধরনের একটা
রিট্রেসমেন্ট নিতে পারে। তবে এই রিট্রেসমেন্টটা যে প্রিভিয়াস লো রয়েছে সেখানে আসবে বলে আমি মনে করি না। সেটা হতে পারে তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেইটা এখানে যেহেতু রেজিস্ট্যান্স ছিল এখানে আশা করি সাপোর্ট হিসেবে কাজ করে মার্কেটটা আবার বুলিশ হবে। তো এই ছিল ডলার ইন্ডেক্সের আপাতত অ্যানালাইসিস। বিগার টাইম ফ্রেম বুলিশ এবং আমাদেরকে অবশ্যই ইচ অন অপেক্ষা করতে হবে সেটা যেন বুলিশ সাইডেই আপনার মুভ করে। তো যারা এখন আমাদের ভিডিওটি দেখতেছেন আমি আশা করি আপনার ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনে ইচ অন টাইম ফ্রেমে এবং সেখানে তার বিটকয়েনের যে ডিরেকশন রয়েছে সেটাকে আমরা কনফার্ম করব এবং ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আছি বিটকয়েনের ইচ অন টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু এখানে বেয়ারি যে গোল্ডেন জোন রয়েছে সেখান থেকে কিন্তু রিঅ্যাক্ট করার চেষ্টা করতেছে। তো মার্কেটে অলরেডি 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে ব্রেকআউট দিয়েছে। মার্কেটে আমি এখনও এন্ট্রি নিইনি, কেননা মার্কেটে কিন্তু স্ট্রং একটা ফল দিয়েছে এবং সে কিন্তু সরাসরি তার যে বেয়ারিশ গোল্ডেন জোন রয়েছে সেখানে যায়নি। সে কিন্তু এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, যেটা মার্কেটে খুবই স্ট্রেঞ্জ এক ধরনের সেট আপ বলে আমি মনে করি। আমি এখন মার্কেটের অপেক্ষায় আছি, মার্কেটে এই জায়গা থেকে কী করে। যদি সে এই 20 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দেয় আমি সেক্ষেত্রে আবার নতুন একটা ট্রেড নেব এবং সেটা স্টপ লস থাকবে প্রিভিয়াস হাই এবং টেক প্রফিট, আমার প্রথম যে টেক প্রফিট রয়েছে সেটা থাকবে প্রিভিয়াস লো। কেননা বিগার টাইম ফ্রেম কিন্তু বেয়ারিশ, আমাদেরকে অবশ্যই সেল সাইডে এন্ট্রি নিতে হবে। যেহেতু ইস অনে সেল সাইডের একটা সেট আপ আমরা পেয়েছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেখান থেকে ম্যাক্সিমাম প্রফিটকে স্কুইজ করার। তো এখানে আমাদের 50% যে প্রিভিয়াস যে লো রয়েছে সেখানে কিন্তু আমরা আমাদের 50% অর্ডার ক্লোজ করে দেবো এবং বাকিটা প্রিভিয়াস হাইকে ট্রায়াল করতে নিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত এই ট্রেনটাকে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতে থাকবে আমরা কিন্তু প্রফিট করতে থাকবো। তো আমি অবশ্যই ট্রেডগুলিকে লঙ্গার টাইমে হোল্ড করি, আমি একজন সুইং ট্রেডার। তো যারা স্ক্যাল্পার রয়েছেন তারা এই আইডিয়াটা দেখতে পারেন। আপনারা অবশ্যই যেই সাইডেই যেরকম ট্রেডারই হন না কেন, সেটা সুইং ট্রেডার হতে পারে, আপনার স্ক্যাল্পার হতে পারে, অবশ্যই ডাউন সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ইচ ডেইলি টাইম ফ্রেমকে ফলো করার চেষ্টা করবেন। তো আপনাদের কাছে আবারও শেষ অনুরোধ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।